Hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। দিস ইজ প্রান্ত চৌধুরী। চলুন আজকের ব্লগটা শুরু করি। সো গাইস, আজকের ব্লগটা বেসিক্যালি হচ্ছে যে আমাদের মসজিদের ইমাম সাহেব তিনি হচ্ছেন তার চ্যানেলের জন্যে আপনার গজল পরিবেশনা করবেন, গজলের রেকর্ড করবে, শ্যুট করবে। তো এই জন্য আসলে আমাকে এখানে নিয়ে আসছে। তো তিনি আসলে নতুন তো এলাকায়, তিনি আমাকে বলতেছিল যে আসলে কোথায় গেলে ব্যাকগ্রাউন্ডটা সুন্দর হয়। তো আমি ওনাকে এদিকে নিয়ে আসলাম, এই লোকেশনটাতে নিয়ে আসছি। গাইস, এই লোকেশনটা হয়তো আপনারা এই চ্যানেলে যারা আছেন চিনবেন না। আমার আরেকটা চ্যানেল আসলো যেখানে আমি ফানি ভিডিও, শর্টস ফিল্ম করতাম। তো এখন ওটাতে কাজ বন্ধ আছে। ইনশাল্লাহ কোনো একদিন আবার ওইটাতে কাজ শুরু করব। ওইটার কাজটা বন্ধ হওয়ার পিছনে কারণ হচ্ছে আমার টিম মেম্বার যারা ছিল, তো ওরা আসলে এখন সকলেই জীবিকার তাগিদে কেউ জব করে, কেউ বিয়ে শাদী করেছে। তো যাই হোক, বিভিন্ন কারণে ওই চ্যানেলটা আসলে বন্ধ আছে। তো আই হোপ কোনো একদিন আবার ওই চ্যানেলটার কাজ শুরু করে দিব। তো গাইস, আজকের ব্লগটা কি নিয়ে হচ্ছে সেটা তো আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে আগেই বুঝে গিয়েছিলেন। ইয়েস গাইস, তো আগে আমাদের চলেন ইমাম সাহেবের সঙ্গে একটু আপনাদের পরিচয় করিয়ে দিই। তো গাইস, ইনি হচ্ছেন আমাদের ইমাম সাহেব। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হযরত, আপনি আজকে আসলে কোন গজলটা রেকর্ড করার জন্য আসছেন? আজকে আসলাম কোরবানির একটা গজল রিলিজ করা হবে ইনশাআল্লাহ আলোর ভুবন শিল্পী গোষ্ঠীর চ্যানেল থেকে। কোরবানি একটা সঙ্গীত এক অন্তরা ইনশাআল্লাহ রিলিজ করা হবে কোরবানি বিষয় নিয়ে। তো ইনশাল্লাহ আমরা সকলে আশাবাদী আপনার এই গজলটা অনেক সুন্দর হবে, অনেক ভালো হবে। আর আপনার এই গজলটা শুট করে দিবে কে, নামটা বলেন। ভাই মোহাম্মদ প্রান্ত সাহেব। গাইস, তো হজরতের এই গজলটা আসলে আমি আজকে শুট করে দিব, ভিডিও শ্যুটটা। আর গাবেন তো আমাদের হজরতই ইনশাল্লাহ। গাইস, এই বাগানে অনেক সুন্দর সুন্দর কাঁঠাল গাছ আছে, বড় বড়। তা আমি একটু দেখাই আপনাদেরকে কত কাঁঠাল ধরে আছে। এই যে দেখুন, এইখানে অনেকগুলো কাঁঠাল ধরে আছে। এই যে মানে পুরো এই বাগানটা ভরাই শুধু দেখতেছি যে কাঁঠাল গাছ আর কাঁঠাল গাছ। এই যে কাঁঠাল ধরে আছে। তো গাছগুলোর অনেক বয়স আছে। গাইস, এই গাছটা একবার দেখুন, একদম পুরো মাটির নিচ থেকে শুরু করে একবারে পুরো উপর পর্যন্ত শুধু কাঁঠাল আর কাঁঠাল। চমৎকার। এই যে এই পাশেও কাঁঠাল গাছ আরেকটি, এইদিকেও দেখেন কত সুন্দর সুন্দর কাঁঠাল। ওই যে ওইদিকে আমাদের ইমাম সাহেব রিলস বানাচ্ছে মনে হচ্ছে। বাই দ্য ওয়ে গাইস, এই জায়গাটা না দেখে আমার মনে হচ্ছে সম্ভবত যে এখানে যেহেতু পারিবারিক কবরস্থান, আর এটা হচ্ছে কি নামাজের স্থান করেছে আর কি। এই কাঁঠাল গাছটার মনে হচ্ছে 50-60 বছর তো হবেই। দেখুন এটার অবস্থাটা একবার। ওই যে উপরের দিকে কাঁঠাল আছে, এদিকে ওইদিকেও আছে। আর এটা হচ্ছে চায়না বাঁশ গাছ। এই বাঁশগুলো আমার কাছে দারুণ লাগে। যে ইমাম সাহেব রিলস বানাচ্ছে, দেখুন। বাহ, চমৎকার! আপনি কি রিলস বানাইলেন নাকি? এটাকে তো ধরো শুধু এক অন্তরা দিবানি, এইটুকু নিবানি। এক অন্তরা দিবেন। গাইস, হুজুর বলছে আর একটা গজল নিবে, আর একটা। নিচের থেকে বাঁশের পাতা উঠাবা, তুমি এই গাছ কুম উঠাবা। হ্যাঁ, শুরু করিছো তুমি। দেশটা নয়তো কারোর বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয়তো কারোর বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, তবে কেন মিশায় আছে লাখ শহীদের দামে কেনা। কুরবানি কুরবানি, ধুয়ে মুছে দিতে যত গ্লানি। কুরবানি কুরবানি, ধুয়ে মুছে দিতে যত গ্লানি। কুরবানি কুরবানি, ধুয়ে মুছে দিতে যত গ্লানি।
মনের কুরবানি ধনের কুরবানি, মনের কুরবানি ধনের কুরবানি, কুরবানি করো এই জিন্দেগানি। মা তুমি কেমন আছো অন্ধকার কবরে, তোমার জন্য কান্দে অন্তর, দু চোখের পানি ঝরে। মা তুমি কেমন আছো অন্ধকার কবরে, তোমার জন্য কান্দে অন্তর, দু চোখের পানি ঝরে। তোমার জন্য কান্দে অন্তর, দু চোখের পানি ঝরে। ছোট্ট কালের কথা যখন পড়ে আমার মনে, বসে বসে কান্দি মাগো পানি দুই নয়নে। ছোট্ট কালের কথা যখন পড়ে আমার মনে, বসে বসে কান্দি মাগো পানি দুই নয়নে। আমার দুঃখ বোঝার মতো কেউ নয় এ জগতে, আমার দুঃখ বোঝার মতো কেউ নয় এ জগতে। তো গাইস আমাদের শুট কমপ্লিট হয়ে গিয়েছে। ইমাম সাহেবের 2-3টা গজলের রেকর্ডিং করে দিলাম, ভিডিও করে দিলাম। আমি হচ্ছে একটা গজল রেকর্ডিং করলাম। তো এখন হচ্ছে আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি, কারণ হচ্ছে এই তো কত 12টা 19 বাজে। আপনার হচ্ছে 1টার দিকে আজান, ইমাম সাহেবের আবার আজান দিতে হবে, নামাজ পড়াতে হবে, তখন চলে যাচ্ছি। বাই দ্য ওয়ে গাইস, ওই যে ওইখানে দূরে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, চমৎকার একটা ডিজাইন করে একটা টিনের একটা ঘর করেছে, দেখতে ভালোই লাগতেছে। লোকেশনটা কিন্তু দারুণ। হ্যাঁ, ওই যে ইমাম সাহেব আমাকে রেখেই রওনা দিয়ে দিয়েছে। হযরত দাঁড়ান, আমি আসি। তো ঠিক আছে, বাই দ্য ওয়ে গাইস, ভালো থাকেন, সুস্থ থাকেন, অ্যান্ড পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করতে থাকেন। আল্লাহ হাফেজ।